কুষ্টিয়াতে গিয়েছিলাম পরীক্ষা দিতে এবং আমার কলেজের ভেতরের দৃশ্যটা অনেক সুন্দর, আর তার সাথে তো শ্বাস খাওয়া হয়েই গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। যেহেতু এখন সব কলেজে মাস্টার্সের ভাইবা চলতেছে, সেরকমই আমাদের কলেজেও মাস্টার্সের ভাইবা চলতেছে। আর আমি ঢাকা থেকে কুষ্টিয়াতে গেছি মাস্টার্সের ভাইবা দেওয়ার জন্য। অনেক দিন পরে কলেজে যাচ্ছি, মনের ভিতর একটা অন্যরকম অনুভূতি তৈরি হচ্ছে। আবার অনেক খারাপও লাগতেছে যে এতদিন একটা কলেজে পড়াশোনা করলাম আর এখন শেষ, আর কখনোই কলেজে যাওয়া হবে না। এই দিকটা চিন্তা করে অনেক খারাপ লাগতেছে। যাই হোক, নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেছি। আর কুমারখালী থেকে কুষ্টিয়া যেতে এই ব্রিজটার উপর দিয়েই যেতে হয়। আর ব্রিজটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। আর এখানে সবাই এসে অনেক সেলফি তুলে। দুইটা ব্রিজ একসাথে, তো এই জন্য আরও দেখতে বেশি ভালো লাগে। আর আমার তো ভীষণই ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে কলেজে চলে আসছি। অনেক দিন পর কলেজের সামনে এসে একটা মায়া কাজ করতেছে, মনে হচ্ছে কত দিন পরে কলেজে আসলাম। আমার বিশ্বাসই হচ্ছে না যে পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে আর কখনোই কলেজে আসবো না। 7 বছর ধরে কলেজে যাচ্ছি আসতেছি, একটা অন্যরকম মায়া কাজ করতেছে আসলে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আর ভিতরের দৃশ্যটা দেখে আমার এত মায়া লাগতেছে। আর আগের সব কিছু অন্যরকম হয়ে গেছে, আগে একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, যাইতে যাইতে আমার বান্ধবীর সাথে দেখা, বান্ধবীর ছেলে নিয়ে বান্ধবী ভাইবা দিতে চলে আসছে। বান্ধবীর ছেলেও বড় হয়ে গেছে, শুধু আমারই কেবল ছেলে হলো না। এদিকে অন্য সব ছেলেপেলে মানে কলেজের জুনিয়র যারা, তারা সিরিয়াল দিয়ে লাইন ধরে তাদের কাগজপত্র নিচ্ছে আর ম্যাডাম তাদেরকে লেকচার দিচ্ছে, এবং সেটাই আমি দেখলাম। আর পাশ দিয়ে সব বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য এত অগোছালো হয়ে আছে। অনেক দিন পরে কলেজে গিয়ে ভালোই লাগতেছে এবং বান্ধবীদের সাথে দেখা হচ্ছে, সেটাও অনেক ভালো লাগতেছে। আবার অনেক খারাপও লাগতেছে যে আর কখনো বান্ধবীদের সাথে দেখা হবে না। বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে স্মৃতিসৌধের ওইদিকে চলে গেলাম, কারণ স্মৃতিসৌধ আগে আমাদের ডিপার্টমেন্টের সামনে ছিল, এখন স্মৃতিসৌধ একদম ওই সাইডে নিয়ে গেছে। এই জন্য আমি আবার স্মৃতিসৌধে গিয়ে ভালো করে দেখে আসলাম যে আসলে স্মৃতিসৌধটা কত সুন্দর করে তৈরি করছে। আমার বান্ধবীরা এখানে তো সব পোস্ট নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে এবং ছবি তুলতেছে। স্মৃতিসৌধের মাথার উপরে কৃষ্ণচূড়া গাছ হয়েছে এবং কৃষ্ণচূড়া গাছের ফুল পুরো স্মৃতিসৌধ ভরে গেছে, দেখতে বেশ অসাধারণ ভালোই লাগতেছে। আর এমনিতে আমাদের কলেজের চারপাশে ফুল আর ফুল, আর চারপাশে মানে ফিল্ডের চারপাশ দিয়ে ফুল গাছ লাগানো, সেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর অন্যদিকে সবাই মিলে তো হইচই করতেছে রুমের মধ্যে, তাই আমরা রুমের ভিতর না থেকে বাইরে একটু হাঁটতে এসেছিলাম। যেহেতু ভাইবা নিতে দেরি হচ্ছিল, আর সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত একদল ভাইবা নিয়েছে, আবার একটু বিরতি দিছে খাবারের টিফিনের, এরপরে আবার ভাইবা নেওয়া শুরু করবে। এই জন্য আমি ফিল্ডের মধ্যে ঘোরাঘুরি করতেছি। আমি যেহেতু 12টার পরে ঢুকবো, সেহেতু আমার তো একটু দেরি হচ্ছে, এই জন্য আরও বেশি ভালো ভালো করে ঘুরতেছিলাম। আর বান্ধবীদের সাথে সুখ দুঃখের গল্প করতেছিলাম, যে আর কখনো হয়তো বান্ধবীদের সাথে দেখা হবে না। যদি ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে তাদের ছেলে মেয়ের সাথে আমার ছেলে মেয়ের বিয়ে হয়, তখন হয়তো দেখা হবে। তাও তো সবার সাথে হবে না, 2-1জনের সাথে হতেও পারে, নাও পারে। আমি আবার ফুল গাছের নিচে গিয়ে কয়টা ফুল খুঁজতে শুরু করলাম, কারণ এই শিউলি ফুলগুলো আমার অনেক ভালো লাগে এবং যে দেখে তারই ভালো লাগে। আর সবাই ম্যাক্সিমাম সময় শিউলি গাছের নিচে গিয়ে এই ফুলগুলো খুঁজতে থাকে। আর আমি সবগুলো ফুল একসাথে খুঁজতেই আসি। আমার বান্ধবী তো মাঝখানে যে বলতেছে, তুমি এই ফুলগুলো খুঁজে কী করবা? আমি বললাম, স্মৃতি হিসেবে তো রেখেও দিতে পারি। ম্যাক্সিমাম মানুষের সবারই শিউলি ফুলের ঘ্রাণটা অনেক ভালো লাগে, আর আমার তো বিশেষ করে এই ফুলগুলো অনেক ফেভারিট। আমার একটা জিনিসই সব থেকে বেশি খারাপ লাগতেছে, দেখতে দেখতে 7টা বছর এই কলেজে কেটে গেল। আজ মনে হচ্ছে সেদিন কলেজে ভর্তি হলাম। এতদিন মনে হতো কবে পড়াশোনা শেষ হবে, কবে পড়াশোনা শেষ হবে, আর এখন মনে হচ্ছে এত তাড়াতাড়ি পড়াশোনা শেষ হয়ে গেল। মাস্টার্সের ভাইবা দিয়েই পড়ালেখা জীবন শেষ হয়ে গেল। এবার মাস্টার্স আমার মতো অনেকেই দিয়েছে, আবার অনেকের পড়াশোনাও শেষ হয়ে গেল আমার মতোই। যাই হোক, কলেজ থেকে বের হয়ে কলেজের সামনে তালের শ্বাস বিক্রি করতেছিল, দেখে লোক সামলাইতে পারলাম না, গিয়ে তাড়াতাড়ি বললাম, মামা আমাকে একটা তালের শ্বাস দেন, খেতেই হবে, না খেলে তো আমার জিভে জল চলে আসছে, না খেলে তো হবেই না। এনার কাছ থেকে তালের শ্বাস নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকলাম, কারণ অনেক সিরিয়াল ছিল, সিরিয়াল ছাড়া তো আমাকে তালের শ্বাস দিবেই না। তালের শ্বাস দেখে মনে হলো যে এর বয়স অনেক অল্প, কারণ তালের শ্বাসের ভিতরে অনেক নরম ছিল, এখনও পানি পানি ভাবটাই যায়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।